তবে অন্যদিকে আমরা সিলভিকে দেখতে পাই, সে টাইম ডোরের মাধ্যমে 1982 সালে গিয়ে পৌঁছায় ওকলাহামাতে, এবং এটা হচ্ছে একটা ব্রাঞ্চ টাইমলাইন, অর্থাৎ একটা শাখা। সেখানে সে ম্যাকডোনাল্ডসে গিয়ে পৌঁছায়। আমরা সিলভিকে আগেও দেখেছি এবং আমরা এটাও জানি যে সিলভি একটা সাধারণ জীবন চেয়েছিল, সে একটা স্বাভাবিক মানুষদের মতন বাঁচতে চেয়েছিল, যেটা সে কোনোদিনই পায়নি এবং যেটা নিয়ে সে হিংসাও করে। এই টিভি এর কারণে তার জীবনটা হারাম হয়ে গেছে, যার কারণেই তো সিলভি এই টিভি কে এত ঘৃণা করে এবং এই টিভি এর কর্তা অর্থাৎ হিউ রিমেজকে সে হত্যা করে দিয়েছিল। যাই হোক, আমাদের লোকি তো এখন এসে গেছে। লোকি এবং মোবিয়াস চলে আসে আর একটা টাইম লাইনে, এবং এটা হচ্ছে সেক্রেট টাইম লাইন, কোনো শাখা না। সালটা ছিল 1977 লন্ডন, এবং তারা এখানে এসেছে X5 কে ধরার জন্য। আমরা দেখেছিলাম যে জেনারেল ডগস, X5 তারা যাচ্ছে সিলভিকে ধরার জন্য, তবে তারা কোথায় এই মুহূর্তে রয়েছে তাদের কোনো খবর নেই। তারই খোঁজে লোকি এবং মোবিয়াস এই টাইম লাইনে এসেছে। সেখানে আমরা সিনেমার একটা বড় পোস্টার দেখতে পাই যেখানে জ্যানিয়াক লেখা ছিল। আসলে সেই X5 যে এই টাইমলাইনে এসে বহালতো বিয়েতে নিজের জীবনটা পালন করছে। অ্যাকচুয়ালি সে এটাই তো চেয়েছিল যে পৃথিবীতে একটা শান্তির জীবন, সে টিভি এটাকে পছন্দ করতো না, এবং এই পৃথিবীতে এই টাইমলাইনে সে একখানা বড় অভিনেতা, তার নাম হচ্ছে ব্র্যাড উলফি, এবং কমিক্সে আর্ট 616-এ তার একটা স্টোরিও রয়েছে। তার ছোটবেলাটা খুব একটা ভালো কাটেনি, তার মা তার উপরে খুব অত্যাচার করতো, এবং পরবর্তীকালে সে একটা অভিনেতা হয় এবং জ্যানিয়াক নামক একটি চরিত্রকে সে পোর্ট্রে করে। জ্যানিয়াক চরিত্রটা হচ্ছে একটা সিরিয়াল কিলার, একটা মিসোজিনিস্ট, এবং পরবর্তীকালে তার সাথে একটা দুর্ঘটনা হয়, সে কিছু কেমিক্যাল, কিছু রেডিয়েশনে এক্সপোজ হয়ে পড়ে, যেটা থেকে সে কিছু শক্তিও পায়। শুধু তাই না, একটা ডার্ক ডাইমেনশনের ক্রিয়েচার যার নাম হচ্ছে জ্যানিয়াক, সেও কিন্তু সেই ব্র্যাড উলফির উপরে ভর করে, মানে তাকে প্রসেস করে নেয়। ডার্ক ডাইমেনশন হচ্ছে আলাদা দুনিয়া যেখানে সময়ের কোনো ভ্যালু নেই। আমরা ডক্টর স্ট্রেঞ্জ সিনেমাতে সেটা দেখেছিলাম, এবং সেই ডার্ক ডাইমেনশনে বিরাজ করে ডোরমামু, এবং সেই ডোরমামুই কিন্তু সেই জ্যানিয়াককে পাঠিয়েছিল। যাই হোক, এত কিছু তো আর নিয়ে আমরা আলোচনা করছি না, আলোচনা করছি সেই X5 কে নিয়ে, যে এই টাইমলাইনে এসে একেবারে বহালতো বিয়েতে রয়েছে। মোবিয়াস এবং লোকি তাকে হাতে নাতে ধরে স্বাভাবিকভাবে X5 পালানোর চেষ্টা করে। তবে আমরা জানি যে লোকির মধ্যে পাওয়ার রয়েছে, তার ম্যাজিক, গড অফ মিসচিফ বলে কথা, যেগুলো সাহায্য নেই তারা ইজিলি X5 কে অ্যারেস্ট করে নিয়ে চলে আসে সেই টিভিএতে। তবে X5 এতদিন কিভাবে গা ঢাকা দিয়েছিল? কারণ তার কাছে যে টেম্প্যাডটা থাকে সেটাকেও ট্র্যাক করা যাচ্ছিল না। সম্ভবত সে তার টেম্প্যাডটার সাথে কিছু কারসাজি করেছে, এবং সেটা নিয়েই তারা আবার ওবির কাছে যায়। যেমনটা জানি ওবি এক টাইপের টেকনিশিয়ান, তবে ওবি তাদেরকে জানায় যে তার কাছে আরো বড় একটা কাজ রয়েছে। যেমনটা জানেন যে সেই টেম্পোরাল লুমটা ওভারলোড হয়ে যাচ্ছে, গোটা টিভিও ধ্বংস হয়ে যেতে পারে, সেটা নিয়ে সে বর্তমানে কাজ করছে। ওবি জানিয়ে দেয় যে এই টেম্প্যাড এবং নানান যন্ত্রের ব্যাপারে সে তার বইতেই লিখেছে। অ্যাকচুয়ালি টিভির প্রতিটা ডেস্কে সেই গাইড বুকটা থাকে, যে বইটা সেই ওবি লিখেছে, সেটা পড়ে পড়ে তারা জিনিসগুলোকে সলভ করতে পারবে। তবে এইটুকুনি নলেজ তো তাদের মধ্যে নেই, সেই গাইড বুকের লেখা তো তারা বোঝে না। মানে মোটামুটি তাদের ডেস্কে এতদিন সেই গাইড বুকটা ছিল, তারা কোনোদিন সেটা খুলেই দেখেনি। এখন তাদের একটাই উপায়, যে ডাইরেক্ট সেই X5 কে গিয়ে প্রশ্ন করা। তবে X5 সে তাদেরকে কোনো উত্তর তো দেয় না, উপরন্তু লোকিকে কিছু অপমানজনক কথা বলে। অপমান না, অ্যাকচুয়ালি সে সত্যি কথাই তো বলে। লোকি যে অ্যাকচুয়ালি তো একটা ভিলেন, সেই নিউ ইয়র্ক শহরে চিটোরি আর্মি নিয়ে সে যে এক টাইপের জেনোসাইড চালিয়েছিল, সেটা তো আমরা প্রত্যেকেই দেখেছিলাম সেই অ্যাভেঞ্জার সিনেমাতে। বাট এটা সেই লোকি না, সে নিজের অতীতটাও দেখেছে, সে নিজের ভবিষ্যৎটাও দেখেছে, তার মধ্যে অনেক চেঞ্জেস এসেছে, সে সবকিছু অ্যাকসেপ্ট করা শিখে গেছে। ইভেন লোকি নিজেই মেনে নেয় যে সে অলওয়েজ একটা লুজার ছিল, হয়তো ভবিষ্যতেও সে একটা লুজার থাকবে। তারপর X5 মোবিয়াসেরও মগজ ধোলাই করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি যেমনটা জানি যে X5 এই টিভিতে থাকতে চায় না, সে পৃথিবীতে শান্তিতে থাকতে চায়। যেমনটা দেখলাম যে পৃথিবীতে সে একটা বড় অভিনেতা হয়ে নিজের জীবনটা পালন করছিল। তবে আর একটা প্রশ্ন এখানে আসে যে এই X5 সে তো টিভির একটা কর্মী ছিল, এবং সেই পৃথিবীতে অর্থাৎ সেই সেক্রেট টাইমলাইনে হয়তো তার একটা কোনো ভ্যারিয়েন্ট ছিল, যার স্থানটা নিয়ে তো সে নিজেকে এক টাইপের সেলিব্রিটির মতন বানিয়ে ফেলেছে। তবে সে কোথায় গেল? অন্যদিকে মোবিয়াস এবং লোকি তারা প্ল্যান করেছে যে সেই X5 এর উপরে ডিফারেন্ট কিছু ট্রাই করতে হবে, কারণ সেই একমাত্র জানে যে সেই সিলভি এবং জেনারেল ডগস তারা কোথায়। লোকি চলে যায় X5 এর সাথে আলাদা দেখা করার জন্য, দরজাটা সে ভেতর দিয়ে বন্ধ করে দেয় যাতে ভেতরে কেউ না আসতে পারে। লোকি এক টাইপের যন্ত্র ইউজ করে, যেটা এক টাইপের টর্চার ডিভাইস মানুষদের শাস্তি দেওয়ার জন্য। সেটারই সাহায্য নিয়ে লোকি X5 এর চারিদিকে এক টাইপের টাইম বক্স তৈরি করে, যেটা ছোট হতে থাকে ধীরে ধীরে। X5 যদি নিজের মুখ না খোলে তাহলে সেই বাক্সটা ছোট হতে হতে তাকে একেবারে ক্রাশ করে দেবে, এবং অবশেষে ভয়তে X5 সব সত্য কথা জানিয়ে দেয় যে সিলভি একটা ব্রাঞ্চ টাইমলাইনে রয়েছে। মোবিয়াস এবং লোকি তারা দুজন মিলে X5 কে নিয়ে যায় সেই সিলভিকে ধরার জন্য। একই সাথে আমরা ওবিকে আবার দেখতে পাই, সে এক টাইপের যন্ত্র বানিয়েছে যেটা সে টেম্পোরাল লুমের এক্সট্রা ব্রাঞ্চগুলোকে ব্যালেন্স করতে সাহায্য করবে বা ধরে রাখতে সাহায্য করবে। তবে সে তো সে ব্লাস্ট ডোরটা বন্ধ করে দিয়েছিল, যেটাকে সে খুলতে পারছে না, এবং সেটাকে খোলার জন্য তার একজন মানুষের লাইফ স্ক্যান বা টেম্পোরাল অরা প্রয়োজন, যে এই স্থানটাকে বানিয়েছে, অর্থাৎ হিউ রিমেইন্স, যাকে সিলভি তো সেই ফার্স্ট সিজনেই হত্যা করেছিল। আর একজন তাদেরকে সাহায্য করতে পারে, অর্থাৎ সেই মিস মিনিট, অর্থাৎ সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার কাছে এই সম্পূর্ণ টিভি এর কন্ট্রোলটা রয়েছে। তবে সেও আতপাগলা হয়ে গেছে এবং তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে লোকি এবং মোবিয়াস তারা X5-কে নিয়ে চলে যায় 1982-তে, অর্থাৎ সেই ব্রাঞ্চ টাইমলাইন যেখানে সিলভি রয়েছে। লোকি সিলভির সাথে কথা বলে, তবে সিলভি এই ব্যাপারে কোনো আলোচনা করতে চায় না, কারণ সে টিভিকে ঘৃণা করে। লোকি জাস্ট একটা কথাই জানতে চায়। লোকি যখন ফিউচারে গেছিল, সে দেখছিল সম্পূর্ণ টিভিটা ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেখানে সে সিলভিকে দেখতে পায়। সিলভি সেখানে কি করছিল, তার কি কোনো প্ল্যান আছে এই মুহূর্তে মাথায়? তবে সিলভি জানে যে না, তার মাথায় কোনো প্ল্যান নেই, সেই টিভিতে যাওয়ার কোনো তার ইচ্ছেই নেই। অন্যদিকে X5 সে খুবই তাড়াহুড়ো করছে, সে এই স্থানটা ত্যাগ করে পালাতে চায়, সে কিছু একটা বলতে চায় এবং সিলভি তার মাইন্ড রিড করে জানতে পেরে যায় যে জেনারেল ডক্স এবং তার সৈন্যরা প্ল্যান করেছে যে যত এক্সট্রা ব্রাঞ্চেসগুলো রয়েছে, অর্থাৎ এই টাইমলাইনের যত এক্সট্রা শাখাগুলো রয়েছে সেগুলোকে বোম দিয়ে উড়িয়ে দেবে। এবং সেই শাখাগুলোর মধ্যে এই শাখাটা রয়েছে যেখানে বর্তমানে সিলভি বসবাস করছে, যেখানে সে শান্তিতে নিজের জীবনটা কাটাচ্ছে, যেমনটা সে অলওয়েজ স্বপ্ন দেখেছিল। তাদের এই মুহূর্তে জেনারেল ডক্সকে আটকানো প্রয়োজন। লোকি এবং সিলভি তারা একত্রে জেনারেল ডক্সকে তো আটকে দেয়, তবে অনেকটা দেরি হয়ে গেছে। প্রায় অধিকাংশ শাখা জেনারেল ডক্স ধ্বংস করে দিয়েছে, মানে প্রুন করে ফেলেছে।